এই অশান্তি দূর করতে হলে প্রথম আল্লাহ তাআলার বিধানের দিকে ফিরে যেতে হবে। রব্বে কারিম আমাদেরকে অশান্তির দূর করে শান্তির গ্যারান্টি দিয়েছেন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে, দিক নির্দেশনা দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন, আপনি শুরুতে আমাদেরকে বলবেন যে আমাদের সমাজ কিংবা দেশ বা রাষ্ট্র বা এই জনপদের কথাই বলি, এখানে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কোন কোন বিষয়গুলো আমাদের ফোকাস করা দরকার, এ ব্যাপারে কোরআন সুন্নাহর নির্দেশনা কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা মূলত আল্লাহর গোলাম। রব্বে কারিম আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি জগতের মধ্যে তিনি আমাদেরকে সবচেয়ে মর্যাদা সম্পন্ন জাতিতে পরিণত করেছেন। আমরা আজকে রমজানের 15টি রোজা পালন করছি বাংলাদেশের এই প্রেক্ষাপটে। পড়ন্ত বিকালে আমরা গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের শুরুতে দেশে প্রবাসে কাছে দূরে আমাদের সাথে যারা আছেন, যারা পরে অংশগ্রহণ করবেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি, রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, সুস্থতা কামনা করছি। আল্লাহুম্মা আমিন। আমরা মূলত প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে চাই, যেহেতু আমাদের প্রোগ্রামের নাম হলো ইসলামকে জানুন। ইসলামের আলোকে জবাব দেওয়া আমাদের কর্তব্য, যেহেতু ইসলামী অনুষ্ঠান। সেটাই সমাধান ইনশাআল্লাহ তাআলা। তো ইসলামী সমাধান হলো, ইসলাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা ধর্ম, এটার নামই হলো ইসলাম। আর সেই ইসলাম হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে, আল্লাহ তাআলার নির্দেশ বা রাসূলের নির্দেশ মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকা বা পদ্ধতিতে এবং খোলাফায়ে রাশিদিন সহ জলিল কদর সাহাবীদের অনুসরণীয় পদ্ধতি, এটাকে ইসলাম বলা হয়। এজন্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে এমন কোনো দিক ও বিভাগ আমরা খুঁজে পাবো না যেখানে দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে রাসূলের পদ্ধতিতে বা সাহাবীদের পদ্ধতিতে কোনো সংকীর্ণতা আছে, ঘাটতি আছে, গ্যাপ আছে, অভাব আছে। এই জন্য আমরা এই যে প্রশ্নটি, যে সমাজে আজকে অশান্তি বিরাজ করছে, নট অনলি আওয়ার কান্ট্রি বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ নয়, আজকে পশ্চিমা বিশ্বের আগ্রাসনী আক্রমণে ইরানকে পর্যুদস্ত করার জন্য মুহুর্মুহু এবং একেবারে সময় বিলম্ব না করে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, মারণ অস্ত্র সেই জমিনে কোটি কোটি টাকার সম্পদকে বিনষ্ট করছে, মানুষের জীবনকে বিনষ্ট করছে। এটা অশান্তির দাবানল। এই মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরান তার প্রতি উত্তরে আরব বিশ্বে আমেরিকার যতগুলো ঘাঁটি আছে, সে ঘাঁটিগুলোতে বিশেষ করে 30টির মতো ঘাঁটি আছে। 30টি ঘাঁটির মধ্যে 12টি থেকে 14টি ঘাঁটিতে ইতিমধ্যে ইরান আক্রমণ করে ফেলেছে। তো এই যে আক্রমণের কারণে ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশ থেকে 2-3 দিনে প্রায় 150 ফ্লাইট ক্যান্সেল হয়েছে। এই যে অশান্তি, এটা অশান্তি। এবং আমি আজকে সৌদি আরবে যারা বাংলাদেশ থেকে ওমরায় গিয়েছেন, তাদের আমাদের একজন ছোট ভাইকে কল দিলাম, তিনি বললেন যে আমি বিমানের টিকিট পাচ্ছি না, আসতে পারছি না। এটা একটা অশান্তি। তার পরিবার অশান্তি, যে অমুক দিন আসার কথা আসলো না কেন, কি ব্যবসায়ীদের মাথায় একটা অস্থিরতা আছে, সবার ভিতরে একটা অশান্তি। এই অশান্তি দূর করতে হলে প্রথম আল্লাহ তাআলার বিধানের দিকে ফিরে যেতে হবে। রব্বে কারিম আমাদেরকে অশান্তির দূর করে শান্তির গ্যারান্টি দিয়েছেন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে, দিক নির্দেশনা দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি যদি জনপদের অধিবাসীরা, যেখানে মানুষ বাস করে, সেটা আরবে হোক, আজমে হোক, বাংলাদেশে হোক, আর আমেরিকা ইউরোপে হোক, এই মানুষগুলো যদি ঈমান গ্রহণ করে, কার উপর ঈমান গ্রহণ করবে? আল্লাহর উপর, রিসালাতের উপর, আখিরাতের উপর, কিতাবের উপর, ফেরেশতাদের উপর, আল্লাহর বিধানের উপর, এগুলো ঈমান গ্রহণ করতে হবে যে এটাই একমাত্র শান্তির গ্যারান্টি, এটাই একমাত্র শান্তির পাথেয়। তাহলে ঈমান আনার পরে ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি তাকওয়ার গুণ অর্জন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান ও জমিনে তাদের জন্য বরকতের দরজা খুলে দেব। এটা একটা গ্যারান্টি। আর একটা জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে আমি জনপদের অধিবাসীদের শাসন ক্ষমতা যখন কাউকে দিব,
তাদের 4টি দায়িত্ব হলো, তারা মানুষকে, ইমানদার যারা, তাদেরকে নামাজ প্রতিষ্ঠা করাবে। নামাজ প্রতিষ্ঠা করা মানে একা একা ঘরের কোণে বসে বসে নামাজ আদায় করাকে নামাজ প্রতিষ্ঠা বলা হয় না। নামাজ সমাজে কায়েম করা, নামাজ নিজের পরিবারে কায়েম করা, নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা। তার মানে নামাজ এমনভাবে কায়েম হতে হবে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সেই নামাজ প্রতিষ্ঠা হলে সমাজের গর্হিত, মানবতা বিরোধী, মানুষের কষ্টদায়ক, অপরাধজনক সমস্ত কাজগুলোকে বিরত রাখবে, বাধা দিবে এই নামাজ, সেই নামাজের দ্বারা।